আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আমার আজকের পর্বটি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শীতের সবজি দিয়ে খুবই সহজ এবং মজাদার একটা রেসিপি শেয়ার করব। আজ করে দেখাবো ফুলকপি দিয়ে চিংড়ি পোস্ত। একদম ঘরোয়া উপকরণ দিয়ে এবং অল্প সময়ের মধ্যে যে কেউ এই রান্নাটা করে নিতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটা। চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে হালকা গরম করে নিব। এখানে চাইলে সরিষার তেল দিয়েও এই রান্নাটা করা যাবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ 250 গ্রাম। মাছগুলোকে আমি সামান্য পরিমাণের হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এবারে মাছগুলোকে হালকা করে ভেজে নিব। বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর এই মাছগুলোকে আমি আবার রান্না করব সবজির সাথে, তাই হালকা করে ভেজে নিলেই চলবে। নেড়ে চেড়ে মাছগুলোকে আমি 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে নেওয়ার পর প্যানে যে সামান্য পরিমাণের তেল রয়েছে, এই তেলেই আমি সবজিগুলোকে ভেজে নেব। এখানে ছোট সাইজের একটা ফুলকপি পুরোটাই আমি নিয়েছি। এখন এটাকে হালকা একটু ভেজে নিব। ফুলকপিটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু 1 কাপ। এবার আলুটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। ফুলকপি এবং আলুটাকে একসাথে হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মটরশুঁটি 1/2 কাপ। মটরশুঁটি এবং ফুলকপিটাকে আমি গরম পানিতে সামান্য পরিমাণে লবণ দিয়ে হালকা একটু ভাপিয়ে নিয়েছি। এতে করে এর মধ্যে যে কাঁচা একটা স্মেল আছে সেটা চলে যাবে, রান্না করার পরে আর থাকবে না। আপনারাও চেষ্টা করবেন রান্না করার আগে সবজিগুলোকে গরম পানিতে হালকা একটু সিদ্ধ করে নিতে। এখন এই সব কিছুকে একসঙ্গে অনবরত নেড়ে চেড়ে হাই হিটে হালকা একটু ভেজে নিব। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেবেন, তাহলে সব সাইডে সমানভাবে ভাজা হবে। সবজিগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এর চেয়ে বেশি ভাজবো না। এখন এগুলোকে তুলে নিচ্ছি। সবজিগুলো তুলে নেওয়ার পরে ওই একই প্যানে বাকি রান্নাটা করার জন্য দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে হালকা একটু লালচে করে ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা কিছুটা এরকম লালচে হয়ে আসবে, এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ। এবার পেঁয়াজ বাটাটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ বাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। আর এখানে আমি পোস্ত বাটা ব্যবহার করব, তাই আদা রসুন বাটার পরিমাণটা একটু কমই ব্যবহার করতে হবে। এবার পেঁয়াজের সাথে আদা রসুনটাকেও হালকা একটু ভেজে নিব। আদা রসুনটাকে হালকা কিছুটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ এবং সামান্য পরিমাণের পানি, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এবার নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলা থেকে তেলটা ছেড়ে আসা পর্যন্ত দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। সবজি সিদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিয়েছি, সেটা লক্ষ্য রেখে এখানে যতটুকু দরকার সেই অনুপাতে লবণটা ব্যবহার করতে হবে। মশলাটা থেকে তেলটা যখন এরকম ছেড়ে আসবে, এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। আর চেষ্টা করবেন অবশ্যই টমেটোটা এখানে ব্যবহার করার জন্য। এবার টমেটোটাও মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পোস্ত বাটা এবং যেই বাটিতে আমি পোস্ত বাটাটা নিয়েছি 1/2 কাপ পানি দিয়ে ধুয়ে এর পুরোটি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই সমস্ত মশলাগুলো একসাথে খুবই ভালো করে কষিয়ে নিতে হবে, তেলটা সম্পূর্ণভাবে মশলা থেকে ছেড়ে আসা পর্যন্ত। আর এই মশলাটা আপনি যত সময় নিয়ে কষাবেন তরকারিটা খেতে কিন্তু ততই মজার হবে, তাই অবশ্যই মশলাটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে কষিয়ে নেবেন। মশলাটা থেকে যখন তেলটা ছেড়ে আসবে, এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি, আলু এবং মটরশুঁটি। এবার এই সবজিগুলোকেও মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিব। সবজিগুলোকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। সব কিছু ভালোভাবে আরও একবার মিশিয়ে নিচ্ছি। এবার আমি সবজিটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝারি আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 6 থেকে 7 মিনিটের মতো।
7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে ঝোলটা অনেকটা ঘন হয়ে এসছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে বেজে রাখা চিংড়ি মাছগুলো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। আর এইটা অপশনাল, আপনারা চাইলে বাদ করতে পারেন, তবে দিলে তরকারিটা খেতে অনেক মজার হয়। আবারও ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4-5টি। মরিচগুলোকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, এতে করে তরকারিটা কিছুটা ঝাল হবে এবং খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আর এই তরকারিটা একটু ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি দিয়ে চুলার আঁচ একদম লোতে করে ডেকে দমে রেখে দিব কিছুক্ষণের জন্য। তরকারিটা রান্না করা হয়ে গেছে। এরকম ঝোল অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে। এর চাইতে আর ঘন করা যাবে না, তাহলে কিন্তু আরও অনেকটাই টেনে যাবে। চুলাটাকে আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার শীতের সবজি দিয়ে খুবই সহজ এবং মজাদার ফুলকপির চিংড়ি পোস্ত। আপনারা এইভাবে তৈরি করে দেখতে পারেন। খেতে খুবই মজাদার, ভাত, রুটি, পরোটা এমনকি পোলার সাথেও পরিবেশন করতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।